আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো যে সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন। তো এখানে হচ্ছে ৩/৫/২০২৪ তারিখ, অর্থাৎ আগামীকালকে যে শুক্রবার যে ৩ তারিখ। তো এই ৩ তারিখে ৩ মে যে একটি চাকরি সার্কুলার। তো এখানে আপনাদের কি কি সার্কুলার আছে, তো আমি সকল কিছু আপনাদের সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। তো এটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কি সার্কুলার বা কোন পদে কতজন, সকল কিছু এখানে দেওয়া আছে। তো আমি এটি আপনাদের অনেক সুন্দর। তো এটি হচ্ছে আমার সকল সরকারি বেসরকারি চাকরির নিউজ। এটি হচ্ছে আমার একটি গ্রুপ। তো এখানেও আমি সকল ধরনের সার্কুলার দিয়ে থাকি, তো আপনারা চাইলে এটিও দেখতে পারেন। আর এটা হচ্ছে আমার পিয়ারের জব অ্যান্ড এডুকেশন নিউজ চ্যানেল। এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানেও সকল ধরনের সার্কুলার বা যে কোনো শিক্ষা সংক্রান্ত তথ্য এই চ্যানেলে দেওয়া হয়। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এরপর হচ্ছে যে আপনাদের এই সার্কুলারে আগামীকালকে যে সার্কুলারটি ৩ তারিখের, অর্থাৎ এখানে হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি। পদের সংখ্যা হচ্ছে 238 জন। এখানে হচ্ছে সার্ভেয়ার, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। তো এখানে হচ্ছে 238 জন নেবে। এখানে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডতে অধীন সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং সার্ভে পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এটি আপনার উত্তীর্ণ হতে হবে। তো আরেকটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, তো এটি কিন্তু মানুষ বুঝে না যে এরা আসলে পারবে কি না। এটি কিন্তু তাদের অনেকে খেটকা লাগে। তো এই বিষয়টি, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ এখানে কি লেখা আছে নেই, তার মানে মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাজশাহী, অর্থাৎ এই জেলাগুলো আবেদন করতে পারবে না, এটি প্রয়োজন নেই। কিন্তু প্রতিবন্ধী যারা আছে তারা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে বাকি বিস্তারিত আপনারা সকল কিছু দেখে নেবেন। তারপর সেই যে বন অধিদপ্তরের চাকরি, তো বন অধিদপ্তর হচ্ছে এখানে 78 জন। তো এখানে হচ্ছে ফরেস্টার বেতন হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। তো এখানে হচ্ছে 78 জন। আর ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এবং উচ্চতা হচ্ছে 163 সেন্টিমিটার ও বুকের মাপ হচ্ছে 76 সেন্টিমিটার, অর্থাৎ এটি আপনি মিটার অনুযায়ী উচ্চতা দেওয়া হয়েছে, এই জন্য এটি দেখাচ্ছে, বা পাসপোর্ট যে আপনি ওইটি মিটার টু ইঞ্চি করে নেবেন, তাহলে ওটি অটোমেটিক চলে আসবে। তো এখানে দেখেন আপনার এই বাকি বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। তো এরপর হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি। তো এখানে হচ্ছে 62 জন। তো কম্পিউটার অপারেটর 2 জন, প্রধান সহকারী 1 জন, উচ্চমান সহকারী 2 জন, আর অফিস সহকারী কাম কম্পিউটার 31 জন, আর অফিস সহায়ক হচ্ছে 26 জন। অর্থাৎ এটি হচ্ছে স্কুল সার্টিফিকেট মাধ্যমিক, অর্থাৎ হচ্ছে সেই পাশে এটি নেবে। তো এরপর আসি যে এখানে আসলে এই যে পত্রিকাটি সাপ্তাহিক, তো এখানে অনেক সময় 100 টাকা প্রাইজ বন্ডের যে ফলাফল এটিও দেওয়া থাকে, তাহলে এটি আপনারা একটু দেখে নেবেন। তারপর সে যে নৌ পরিবহনের চাকরি, এখানে হচ্ছে 17 জন, অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে 3 জন, আর এখানে হচ্ছে ডাটা কন্ট্রোল অপারেটর হচ্ছে 1 জন, আর অফিস সহায়ক হচ্ছে 13 জন। তো এখানে কোন কোন জেলা আবেদন করতে পারবেন এটি আপনারা একটু দেখে নেবেন। তো বাংলাদেশ পুলিশের চাকরি, তো কম্পিউটার পোস্ট হচ্ছে 2 জন, ষাট লিপিকার কাম কম্পিউটার এখানে হচ্ছে 5 জন, আর অফিস সহকারী কাম কম্পিউটার এখানে হচ্ছে 38 জন, আর দপ্তরি বেতন হচ্ছে বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, এখানে হচ্ছে 9 জন। তো এখানে যে সকল তথ্যগুলো দেওয়া আছে, আর এটি আমার যে পে গ্রুপ দেখলেন, তো সেই গ্রুপে এই সার্কুলারগুলো দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি, তো এটি হচ্ছে এয়ারপোর্ট সুপারভাইজার পুরুষ মহিলা, এখানে হচ্ছে 135 জন, আর ফিল্ডম্যান এখানে হচ্ছে 138 জন, চেকারম্যান হচ্ছে 167 জন, ক্লিনার হচ্ছে 168 জন। তো এটি আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে যদি কোনো আবেদন আপনার কোনো ইমেলের মাধ্যমে পাঠাতে বলে, তাহলে এই আবেদনগুলো আপনার খুব গুরুত্ব সহকারে একটু একটু দেখে নেবেন, কারণ এই আবেদনগুলো একটু ঝামেলা থাকে। তো এটি আমি আপনাদের এখানে দেওয়া আছে, তো এই জন্য বললাম। তো এই আবেদনগুলো আপনার নিজ দায়িত্বে একটু সুন্দরভাবে দেখে নেবেন। তো আপনি সিভিল সার্জনের কার্যালয় গাজীপুর, তো এখানে হচ্ছে 56 জন, কম্পিউটার অপারেটর হচ্ছে 2 জন, পরিসংখ্যানবিদ 1 জন, স্বাস্থ্য সহকারী হচ্ছে 50 জন, গাড়ি চালক এখানে হচ্ছে 3 জন। তো এখানে হচ্ছে শুধুমাত্র গাজীপুর জেলা বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, এর বাইরে কেউ আবেদন করতে পারবে না। তো আবেদনের জন্য এই লিঙ্কে ক্লিক করে এটি আপনার আবেদন করতে হবে। তারপরে সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর, এখানে পদের সংখ্যা হচ্ছে 90 জন, পরিসংখ্যানবিদ 5 জন, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, স্টোর কিপার 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 3 জন, আর ড্রাইভার হচ্ছে 2 জন, আর স্বাস্থ্য সহকারী হচ্ছে 74 জন। তো এবার আসি যে জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট, তো এখানে হচ্ছে অফিস সহায়ক 33 জন, নিরাপত্তা প্রহরী 3 জন এবং পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে 1 জন। তো বিস্তারিত আপনার একটু দেখে নেবেন। তো এই হচ্ছে আজকের যে ভিডিওটি সেটি।
তো এখানে কিন্তু আপনাদের সংক্ষিপ্ত আকারে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। তো যারা এই ভিডিওটি দেখে যদি আপনার ভিডিওটি বিন্দু পরিমাণে ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি আপনার কোনো কিছু জানা থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার দ্বারা একজন কেউ এই সার্কুলার বিষয়টি জানতে পারে তো সেজন্য আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।